গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভোলা মহেশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আমি জানি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি কালকে ব্লগ দিতে পারিনি কারণ আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্যই এখন আমার ভিডিও বানানো। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে। আমরা কেউই তেমন ভালো নেই, সুস্থ নেই। কারণ আমার যা আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরের দাদার বৌমা, তো আমাদের দিদিভাই গতকাল রাত 10:30টার সময় আমাদেরকে ছেড়ে উনি না ফেরার দেশে চলে গেছে। তো তার জন্য আমাদের সবারই খুব মন খারাপ। তো আমরা কালকে রাত্রে যখন খেতে বসেছি, খাওয়া হয়নি, কেউ এখনও ভাতে হাত দেয়নি। তখনই খবর এলো যে দিদিভাই আর নেই। তো তখন আমরা খেতে হবে, বলো, কিছু তো করার নেই। আর আমি তো এখানে থাকি, আর দিদিভাইয়ের বাড়ি গ্রামের বাড়িতে, ওখানে গোপালনগর। তো আমরা সেই অল্প একটু খেয়ে সবাই, আমি, আমার হাজব্যান্ড সবাই চলে গেলাম। আর ছেলেকে আমার একটা বান্ধবীর বাড়িতে রেখে গেছিলাম, যেহেতু অনেকটা রাত। তো তার জন্য ওকে আর নিয়ে নিই আমরা আলাদা করে। তো আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে দিদিভাই তো মারা গেছে 10:30টায়। আমরা ওখানে পৌঁছলাম প্রায় 11:30টার সময়। তো যে দেখি অনেক লোকজনই ওখানে এসে পৌঁছেছে। তো ওই রাত্রে তো ধরো সব আত্মীয় স্বজন আসতে পারিনি, তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হলো সকাল পর্যন্ত। তো আমরা সারা রাত ওই দিদিভাইয়ের ওখানেই ছিলাম, দিদিভাইয়ের পাশেই আর কি আমরা সবাই বসেছিলাম। সবাই আমাদের ফ্যামিলিতে যত মেম্বার্স আছে। আর সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিটা অনেক বড়, জানো তো, অনেক বড়। কারণ আমার শ্বশুরমশাই আর আমার জ্যাঠা শ্বশুর 2 ভাই। তো আমার শ্বশুরমশাইয়ের 2 ছেলে আর 6 মেয়ে। আর আমার জ্যাঠা শ্বশুরের ওনারও তো অনেকগুলো ছেলে মেয়ে। তো সব মিলায় প্রচুর আমাদের বড় ফ্যামিলি। তো সবাই মিলে আমরা ওই বাড়িতে ওই দিদিভাইয়ের পাশে আর কি ছিলাম। তো সকাল 6:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ দিদিভাইকে আমাদের চাকদা শ্মশানেই নিয়ে এসেছিলো। তো আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে দিয়ে তারপরে শ্মশানে গেছিলো। তো সমস্ত ক্রিয়াকর্ম মিটিয়ে মোটামুটি ও 9:30 নাগাদ বাড়ি এলো। তারপরে আবার ডিউটিতে চলে গেছে। আর কালকে সারা রাত তো ঘুমাতে পারিনি, কেউই ঘুমায়নি, শুধু আমি না, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার্স আমাদের কেউ ঘুমায়নি। তো যার জন্য সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে এখন বাজে রাত 12টা। তো এখন এই যে খেতে বসেছি। আর সারাদিন বলতে সকালবেলা চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর দুপুরবেলা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু খেয়েছিলাম। আর এখন এই যে দেখো, এখানে এই যে প্রেশার কুকারে ভাত করে নিয়েছি, এই যে। আর এখানে থালা, এখানে ঘি আছে, লবণ, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি আর সোনা এখন ভাত খাবো। কারণ আমাদের অসহ্য পালন করতে হবে, তো এখন এইটা দিয়েই খাবো। তো বন্ধুরা, কী বলো তো, সত্যি কথা বলতে দিদিভাইয়ের জন্য না ভীষণই মনটা খারাপ লাগছে, ভীষণ। কারণ আমার বিয়ের পরের থেকে আমি তো ধরো ওখানেই থাকতাম। তো আমাদেরকে ভীষণ ভালোবাসতো, ভীষণ। ওনাদের বাড়ি আমাদের বাড়ির ওই 1-2 মিনিটের ডিস্টেন্স। তো আমাদেরকে বলতো, যখনই আমরা যেতাম ওই দিদিভাইয়ের বাড়িতে, তো মোটামুটি নিজের বাড়ির মতো। কখনোই মনে হয়নি যে ওটা অন্য কারোর বাড়ি বা জায়ের বাড়ি বা কোনো কিছুই মনে হয়নি, জানো তো। এত ভালোবাসতো, এত যত্ন করতো। তো কালকের থেকে সেই খবরটা শোনার পরে না ভীষণ খারাপ লেগেছে, ভীষণ। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ ধরো আমরা সবাই একসাথে ছিলাম, যতই দূরে চলে আসি না কেন, তবুও কোনো দিনও একটুও কথা কাটাকাটি হয়নি, কোনো দিনও ঝগড়া তো অনেক দূরের কথা, কখনো মনোমালিন্য পর্যন্ত হয়নি। তো কী বলবো, এত ভালোবাসা ছিল আমাদের মধ্যে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দিদিভাইরা সবসময় এসে নিজেরা কড়া কম্মা সব কিছু করতো। আবার ওনাদের বাড়িতে ওনার ছেলের বিয়ে হলো, তারপরে মেয়ের বিয়ে হলো। তো সেই ক্ষেত্রে তো সমস্তটাই আমাদের দায়িত্ব ছিল, সমস্তটা, রান্নার থেকে শুরু করে কোথায় কী খরচ করতে হবে না করতে হবে। হয়তো টাকা পয়সা ছিল ওই দিদিভাইদের, কিন্তু সমস্ত দায়িত্ব ছিল আমাদের।
তো মোটামুটি সবটাই আমরা নিজেরা দেখভাল করেছি। তো কি বলবো, সারাদিন এতটা কষ্ট হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যে পুরনো দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম আমার বিয়ের পরের থেকে। মানে প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ছে, আর ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে যে এত তাড়াতাড়ি আমরা যে আমাদের একজন সঙ্গীকে হারিয়ে ফেলবো। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, মানে ভাবতেই পারছি না যে দিদিভাই আমাদের মধ্যে আর নেই। তো কি বলবো, ভীষণই খারাপ লাগছে, মানে ভীষণ মর্মান্তিক ঘটনা। কারণ দিদিভাই এতটা ভালো মানুষ ছিল। মানে আমার ছেলে যখন ছোট ছিল স্কুলে আসতো, তো আমাদের বাড়ির থেকে স্কুল তো ধরো চাকদাতে, আমার বাড়ি গোপালনগর ছিল, তো গোপালনগর মেন রাস্তা থেকে আমার বাড়িটা 2 মিনিটের ডিস্টেন্স, তো 2-3 মিনিটের ডিস্টেন্স। তো ওই 2-3 মিনিট আমি হেঁটে নিয়ে আসতাম। তো আমি যখন ছুটির সময় ওকে নিয়ে যেতাম, তো দিদিভাই আমাকে ডেকে, আমি যখন ওকে নিতে আসতাম তখন আমাকে বলতো যে ছোটো বউ, আমি কিন্তু ওর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, তুই মনাকে খাইয়ে তারপরে নিয়ে যাবি। তো এরকম রিলেশান ছিল যে ওনার বাড়ির থেকে না খেয়ে আমরা আসতে পারবো না, বা আমাদের বাড়ির থেকে উনি না খেয়ে কখনো যেতে পারবে না। মানে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে। ইভেন যখন কোনো অনুষ্ঠান হতো, তো অনুষ্ঠান ওনার বাড়িতেই হোক বা আমাদের বাড়িতেই হোক, যেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, এক জায়গায় থাকবো সবাই মিলে, মানে এত হই হুল্লোড় আনন্দ করব। তো উনি ছিল মেজো বউ, কারণ মানে আমাদের ফ্যামিলির যে বড় বউ উনি এখনও বেঁচে আছে, ঠাকুরের কাছে কামনা করে উনি সুস্থ থাক, ভালো থাক উনি। তারপরে এই দিদিভাইটা মেজো ছিল, আর তারপর সবার, মানে আমি ছোট সবার। তো এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এর জন্য মন মেজাজটা ভীষণই খারাপ, জানো না, ভীষণ মন খারাপ, ভালো লাগছে না কিচ্ছু। তো সারাদিন আজকে একটু মানে রেস্ট নিতে পারিনি, কারণ বাড়ি এলাম, এসে তারপরে ঘর বাড়ি সব একটু এলোমেলো হয়েছিল, সেইগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে নিজেদের জামা কাপড়গুলো একটু ধুয়ে পরিষ্কার করলাম। তারপরে তোমাদের দাদাভাই বললাম যে ও খেয়ে গেল, তো ওর জন্য একটু সেদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে চলে গেল। তারপরে আমরা আমাদের মতো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম। তারপরে তো বুবুনের পড়া ছিল, তো ওকে নিয়ে পড়তে গেছিলাম। তো যার জন্য সারাদিন না শরীরটাও ভালো নেই একদম, মানে শরীরটাও সাথ দিচ্ছে না, এতটা ধকল না। কালকে সারা রাত ধরো জাগা, সেই 10:30টার থেকে পুরো সকাল 6টা পর্যন্ত ঠায় বসা, তো ঘুম হয়নি, কিছু না, খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক, তো যার জন্য শরীরটাও ভীষণ উইক। তো সব মিলিয়ে কি বলবো, মনটা ভীষণই খারাপ। তো এখানে খাবার নিয়েছি, তো এখানে ছেলে খেতে চাইছে না, জানো তো, ছেলে তো ধরো বাচ্চা মানুষ, তো ওর কমসে কম একটা ডিমের অমলেট হলেও ঠিক আছে, কারণ ও মাছ মাংস তুমি না দিলেও একটা ডিমের অমলেট ছাড়া ও খেতে পারে না। কিন্তু কিছু করার নেই, বলো, পরিস্থিতি যেমন হবে তেমন তো করতে হবে। তো এখানে ভাতটা বেড়ে নিই, তারপরে একটু খাবো, দেখি, চলো দেখি খেতে লাগে, কিছু করার নেই, ছেলেকে খাইয়ে দেবো, ওকে না খাইয়ে দিলেও খাবে না। তো ভাতটা বেড়ে নিই, চলো দেখতে থাকো। খাবারটা না আজকে মেঝেতেই নিয়ে নিলাম, কেন বলো তো, টেবিলের উপরে বসে না খেতে ইচ্ছা করছে না। আর দেখবে মন মেজাজ যদি ভালো না থাকে, কোনো কিছুই ভালো লাগে না, না খেতে ইচ্ছা করে না কোনো কিছুই। তো ভালোই লাগছে না, জানো তো। তো তার জন্য এখানে ছেলে বসে বসে সোফায় টিভি দেখছে, আমি বললাম বাবা এখানেই খেয়ে নে, তাই ওর জন্য খাবারটা এখানেই নিয়ে এলাম, আর আমারটাও আমি একবারে এখানে নিয়ে এসেছি। তো ওকে আগে আমি একটু মেখে খাইয়ে দেবো। আর এখানে না দেখো, আলু সেদ্ধটা আমি খোসা ছাড়াইনি, কেন বলো তো, বাড়িতে এসেছি, তো ওকে পড়ে নিয়ে বাড়িতে এসেছি, তখন বাজে পুরো 11টা। তারপরে তাড়াহুড়োতে না আর দেওয়া হয়নি। আর ওই যে বললাম, মন মেজাজ কিচ্ছু ভালো নেই, জানো তো, কোনো কাজে মন বসছে না, কিচ্ছু না। তাই ওই যে এখন ঘি আলু সেদ্ধ ওইটা দিয়েই ছেলেকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিয়ে তারপরে নিজে খাবো। কি বলো তো, কারোর শরীর খারাপ হলে একরকম, আর কেউ যদি ছেড়ে চলে যায় না, আরও ধরো নিজের আপন লোক কেউ যদি ছেড়ে যায়,
তো ভীষণ কষ্ট হয়, এতটা কষ্ট হয় সত্যি ভীষণ কষ্ট হয়, ভালো লাগে না জানো তো। তারপরে কি বলো তো, বয়স হলে তাও একরকম, ওনার এই বোধহয় 54-55 বছর বয়স, বলো মরার বয়স তো নয় যে মরার বয়স হয়ে গেছে, ভগবান ওনাকে তুলে নিয়েছে তা তো নয়। উনি অসুস্থ ছিল, বেশ কিছুদিন ধরে উনি অসুস্থ ছিল, তো কষ্টও পাচ্ছিল। একদিকে ভাবছি যে উনি কষ্ট পাচ্ছিল, ভগবান ওনাকে তুলে নিয়েছে, ভালো হয়েছে, কিন্তু আবার আর একদিকে না, ওনাকে আর কখনো দেখতে পারবো না এইটা ভেবেই না কষ্ট লাগছে জানো তো। তো কি বলবো, এখানে ছেলেকে যে ভাতটা মেখে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো, খাইয়ে না দিলে তো খেতে চাইবে না। তো আমি এখানে এই যে খাবার নিয়ে নিয়েছি এখানে, তো খেয়ে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে মনটা ভালো নেই বলে আজকে কোনো ভিডিও বানাতে পারলাম না, তো কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।